চলে এলাম একটা নিউ ভিডিও। এখন আমি আছি আসানসোল হস্তশিল্প মেলার ভিতরে। আর এখন আমি হস্তশিল্প মেলার ভিতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ পিছন দিকে কত ভিড় আছে। আর এই মেলাটা শুরু হতে চলেছে, হয়ে গেছে 1 তারিখ থেকে, একদম 12 তারিখ অবধি চলবে। আর দেখে নিয়ে যাক এই মেলাতে কত কিছু এই মেলাতে জিনিস আছে। চলুন ভিডিওটাকে বেশি বড় না করে। অনেক সুন্দর সুন্দর ব্যাগ এখানে রাখা আছে। ব্যাগগুলো দেখে তো আমরা বুঝতে পারছি এখানে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, ঘর সাজানোর জন্য এই জিনিসগুলো বেশ ভালোই। যদি আপনারা নতুন বাড়ি ঘর করেছেন তাহলে ঘর সাজানোর জন্য এসব জিনিস নিশ্চয়ই এখান থেকে পারচেস করতে পারেন। এখানে সুন্দর সুন্দর ফুলদানি বিক্রি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এই ফুলদানিগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, কত বিভিন্ন রকম কালার দিয়ে এই ফুলগুলোকে ডিজাইন করা হয়েছে। আর অনেক ভালো লাগছে এই কাউন্টারটা আর ফুলগুলো। আপনারা অনেক রকম জিনিস পেয়ে যাবেন, বেতের তৈরি, বাঁশের তৈরি, আর বিভিন্ন রকম জিনিস দিয়ে এই জিনিসগুলোকে তৈরি করা হয় এই মেলাতে। এটা রশি দিয়ে তৈরি করা হয়েছে, কত সুন্দর। এটা কিছু ফলের যে ট্রে থাকে ওটা নিচে আপনারা এটা দিয়ে পরে ফলের যে ট্রেটা আছে ওটা উপরে রাখতে পারবেন আপনারা। এখানে হ্যান্ডমেড জিনিসগুলো রাখা আছে, এগুলো সব হাতে তৈরি করা হয়েছে। এগুলো এখানে তৈরি হচ্ছে, এখানে তৈরি করা হচ্ছে এই জিনিসগুলো। অনেক সুন্দর। এখানে চুড়ি মালা এখানে পেয়ে যাবেন, আপনারা চাইলে পারচেস করতে পারেন। কত সুন্দরভাবে করছে এখানে। ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এগুলো অনেক সুন্দর, সব হ্যান্ডমেড। এগুলো অনেক সুন্দর লাগছে। আমরা বেতের তৈরির ব্যাগ দেখতে পেয়ে গেছি। এইটা পুরোটাই বেতের তৈরি, এটা লেডিসদের। আর এখানে আপনারা জেন্টসদের সাইড ব্যাগ পেয়ে যাবেন, জেন্টসদের। চাইলে এখান থেকে পারচেস করে যেতে পারেন। সব এগুলো বেতের তৈরি, এখনই তৈরি করছিল। এই ব্যাগটার প্রাইস হচ্ছে 350। পেয়ে গেছি কত সুন্দর এই বেতের নৌকাটা তৈরি করা হয়েছে ঘর সাজানোর জন্যে। এই ছোট ছোট জিনিসগুলো অনেক ভালো, চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। আর এখানে জাহাজ আছে, অনেক রকম বেতের তৈরি জিনিস আছে এখানে। মা দুর্গার একটা সিন পেয়ে গেছি। এটা পুরোটাই কাঠের তৈরি, এটার প্রাইস হচ্ছে 30,000 টাকা। ভাবতে পারছো, এই মেলাতে এলে কিন্তু একটু বার্গেনিং করতেই হবে, কি এই মেলাতে অনেক রেট। কিন্তু জিনিসগুলো সব কাঠে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা ইয়ে দেখাচ্ছে, এটাও পুরো কাঠের তৈরি। এখানে নাইট ল্যাম্প পেয়ে গেছি, অনেক সুন্দর। এটা ল্যাম্পটা দেখতে পাচ্ছ, শুধু রাধা কৃষ্ণর একটা ল্যাম্প। এটা অনেক সুন্দর। কাঠের নেই তো প্লেটের ওপরে পেন্ট করা হয়েছে, কত সুন্দর এই পেন্টগুলো করা হয়েছে। তো আমরা দেখো শুধু, এখানে আরও লেখা আছে। পেন্টগুলো অসাধারণ পেন্ট করেছে। এর ওপরে এটা পেন্ট করা হয়েছে, কাপড়ের উপরে ফেব্রিক কালার দিয়ে এখানে পেন্ট করা হয়েছে সব, পাঞ্জাবিতে, তারপরে গেঞ্জিতে। আর নিচে প্লেট আছে, তারপরে গ্লাসের ঢাকনা দিয়ে এটা তৈরি করা হয়েছে। আর এটা যেটাতে চা দেওয়া হয় দোকানে, সেটার ওপরে এটা পেন্ট করা হয়েছে। এটা কিনলে আর কেউ মন করবে না চা খাবো, এটা ঘর সাজানোর জন্যই ঠিক। এটা এগুলো কত সুন্দর, তোমরা দেখো শুধু। ফুলদানিটা গোল্ডেন কালার করা হয়েছে, এটার উপরে গোল্ডেন কালার। অনেক রকমের ফুল আছে এখানে, কালারিং। গোপালের জন্য অনেক রকম ড্রেস রাখা আছে, গোপাল রাধাকৃষ্ণর ড্রেস, অনেক সুন্দর। চাইলে এখান থেকে পারচেস করতে পারো। একটা জিনিস দেখতে পেয়ে গেছি, এটা হচ্ছে 2025-এর ক্যালেন্ডার।
ইংলিশ ক্যালেন্ডার এটা 2025-এর তো 3টে মাস পার হয়ে গেল, আর যটা মাস বাকি আছে ওটা ইউজ করতে পারো তোমরা, চাইলে এখান থেকে পারচেস করতে পারো। অনেক সুন্দর এই কাউন্টারটা। কলকাতা থেকে ধূপকাঠি এসছে, এ যে কাকু আছে সে বলছে এটা ইউজ করলে নেগেটিভিটি দূর হয়, আর এই কাউন্টারটার স্মেল কিন্তু অনেক সুন্দর, চাইলে এখান থেকে আপনারা পারচেস করতে পারেন। অনেক রকম ধুনো পেয়ে যাবেন, তারপরে অনেক স্মেলওয়ালা ধূপকাঠি পেয়ে যাবেন, চাইলে নিতে পারেন। এই কাঠগুলো কেটে পড়ে এই ঘড়িগুলোকে তৈরি করেছে, কাঠের গুলো কেটে পড়ে তারপরে ঘড়ির ফ্রেমটা বসিয়েছে এটার উপরে। কাঠগুলো কাটতে কত টাইম লাগে তাহলে ভাবো, দেখতে পাচ্ছ কত ডিটেলিং আছে এই জিনিসগুলো বানাতে। কেন অত প্রাইস হবে না এই জিনিসগুলোর। ফল পেয়ে যাবে, ছোট ছোট ওয়াটারফল, অনেক সুন্দর, চাইলে এখান থেকে পারচেস করতে পারো। আমি তো ভয় খেয়ে গেছিলাম, এটাকে দেখো জাস্ট অসাম। এগুলো কাঠের ওপরে পেন্ট করা হয়েছে। ঘর সাজাবার জন্য ঠিক। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ফ্রেমটা দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে। কাঠের ওপরে এটা কাঠটা কেটে পড়ে এটার উপরে কালার দেওয়া হয়েছে, বাস। এটা বানাতে মনে হয় 3-4 মাস লেগেছে মনে হয়। এই যে ফুলদানিগুলো আছে এটা এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে সব তৈরি করছে। এখানে এই দাদাটা এমনি করে কেটে পড়ে সব তৈরি করা হয়। এগুলো ফিনিশিং দেখতে পাচ্ছ তোমরা এখানে, খুব সুন্দর। এই যে কাউন্টারগুলো আছে এটার ভিতরে আপনারা শাড়ি পেয়ে যাবেন, চুড়িদার, গার্লসদের যত জিনিস আছে সব এই কাউন্টারে পেয়ে যাবেন। এই লোকগুলো এসছে মেদিনীপুর থেকে। এটার ওপরে প্রিন্ট করা হয়েছে, এটা কিন্তু আমার বেশ লাগলো। এই টেবিলটা যেটা আছে ডাইনিং টেবিলটা, এটা আপনার জায়গা খাবে না। আপনাদের ডিনার হয়ে গেলে, লাঞ্চ হয়ে গেলে এটাকে আপনারা এখান থেকে এখানে করে দেবেন, তাহলে এটা বন্ধ হয়ে যাবে, তখন আপনাদের বেশি স্পেস লাগবে না এই টেবিলটা রাখার জন্যে। বেশ, কিন্তু এখানে 2টো টেবিল আছে। হস্তশিল্প মেলার প্লেসের জায়গাটার নাম হচ্ছে গ্যালাক্সি মলের অপোজিটে পোলো গ্রাউন্ডে এই হস্তশিল্প মেলা হচ্ছে। আর 1 তারিখ থেকে একদম 12 তারিখ অবধি এটা মেলাটা চলছে। আর টাইমিংটা হচ্ছে 5টে থেকে একদম রাত 9:30-10টা পর্যন্ত, চাইলে ভিজিট করতে পারো তোমরা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাতে আসানসোল হস্তশিল্প মেলার প্রোগ্রাম হয়। প্রোগ্রাম শেষ হয়ে গেল, ওই জন্যে এ দাদা এখন লাইটগুলো বন্ধ করে দিচ্ছে। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, ও 8টা নাগাদই শেষ হয়ে গেছে। এখানে গেঞ্জির ওপরে পেন্ট করে পরে এখানে বিক্রি করা হচ্ছে। আর এই কাপগুলোর ওপরেও পেন্ট করেছে, দেখতে পাচ্ছ এই কাপগুলোর ওপরে পেন্ট করা আছে। কিছুদিন আগে আগুন লেগে গিয়েছিল এই হস্তশিল্প মেলাতে, অতদিন দমকল ছিল না এখানে, আর জবের থেকে আগুন লেগেছে তারপর থেকে এখানে দমকল রাখা হয়েছে। এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, আর নিশ্চয়ই কমেন্টে জানাবেন এই হস্তশিল্প মেলা আপনাদেরকে কেমন লাগলো। তাহলে এই ভিডিওটাকে এখানে এন্ড করছি, তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তাহলে আজকের মতন এখানে, থ্যাংক ইউ।